ফাতেমা, তুমি যার কথা বললা আমি নবীজির কলিজার টুকরা, আমি নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফন দেওয়া হবে না। বলে কেন গো, কেন গো? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত বরণ করবে, আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক একদিকে থাকবে, দেহ মুবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে দুষ্ট পাপাচারিয়াদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা, তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যেই কর্ম করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু 2 রাকাতে আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে, ও সিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনে পাক আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা, আহাল যারা, তাদের ঈমানি চেতনা, ঈমানি পাওয়ার এত বড়, ইমাম হুসাইনে পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা, ইমামে আলী মাকাম বাকি একটা সেজদা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, শাহাদাতের পেয়ালা পান করবে। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সেজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়া বলেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা দুনিয়াতে দিতে পারবে না। তবে আমার আল্লাহ তাআলা, আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা আমি নবীকে এরাদা করেছেন, ইচ্ছা পোষণ করাইছেন, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। নবী গো, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। আমরা জানি আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, কিন্তু ইমামে আলী মাকাম বলে, খোদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা, জগতের মানুষের দলেরা, আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে, আমি ইমাম হুসাইন আমার মাথা মুবারক উঠাবো না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াযনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন
وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার এ আমার চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রনাইশ থানাধীন এই 3 নং ওয়ার্ড পূর্ব জোয়ারা হযরত শাহ আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাই ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এই ব্যবস্থাপনায় সুন্দর সোহাদায়ে কারবালা পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল আহলে বাইতে রাসূলের স্মরণে এই সুন্দর সুন্নি কনফারেন্সে আগন্তুক আমার মুসলমান ইমানদার ভাই বাবারা আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই মুহাব্বতের আওয়াজে বলেন এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি আল্লাহ মাইকলা ভাই আমি মাইক 1 বিঘা দূরে রেখে কথা বলি আমি মুখ লাগায় কথা বলা লাগতেছে বুকে প্রেসার দেওয়া লাগতেছে প্রতিদিন ওয়াজ করি তো এই জন্য অনেক কষ্ট হয় যেন দূর থেকে কথা বললে সাউন্ড ক্লিয়ার জমজমাট সাউন্ড থাকে এটা ক্লিয়ার রাখেন হ্যাঁ মুহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবানের মালিক কে আল্লাহ বলে বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো জানতে চাইও পূর্ব জোয়ারা এলাকার বাবারা নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কে ওই আল্লাহকে খুশি করার জন্য আমরা মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব জবান বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে পড়ে না ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الآخر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা স্পিকারের হুইসেলগুলো বন্ধ করেন না। ওয়ালা আলিহি জবান খুলে মুহাব্বতে দুরূদ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি ये बात किसका दर हंसी, ये बात किसका दर हंसी जो कह गए मुईनुद्दीन दीन की पना हुसैन है, हुसैन है दीन की पना हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम तुम बंद करें। अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा ওয়ালা আলিহি নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ পড়েন নূরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। পড়ে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ বইল না, পড়ে নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। আরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান মদিনা কেন যাইবারে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলে উম্মত
যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর অত্যাবশ্যক ওয়াজিব হয়ে যায়। ও মুসলমান, আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো বুঝতেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার বয়ান শ্রবণ করেছেন, আমার চুলগুলা লম্বা লম্বা ছিল। মাত্র অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ রওজা মুবারক জিয়ারত করে এসেছি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আমার নবীর দিকে চুলগুলাকে ধইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ। মাথার মধ্যে বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমাকে ভণ্ড বলে, অনেক মানুষ আমাকে বেদাতি বলে, অনেক মানুষ আমারে ভাগে ভাগে মন্তব্য করে, কিন্তু নবী আপনার সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তো হাদিস বলেছে, লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি। আপনি নবীর চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত ছিল। আপনি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার মধ্যে লম্বা চুল রেখেছি। নবী গো, এই চুলগুলা রাখার পরেও আমি আপনার রওজা মুবারকে আগে আসছি, মক্কায় আগে যাই নাই। আপনারা সালাম দিয়া এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় চলে যাব। সেখানে যাওয়ার পর আমার চুলগুলা কাইটা ফেলা হবে, কিন্তু নবী আপনি আমার জন্য একটু নুরানি হাতটা বাড়াইয়া দিয়েন। আপনার এই সুন্নত চুলগুলার কারণে আমার আল্লাহ যেন আমার নাজাতের ফয়সালা করে। মুসলমান, কেন মদিনায় যাইবা আমি আরেকটু সুন্দর করে বললে বুঝতে পারবেন আপনারা। আমি যখন মদিনা শরীফে বাবু সালাম দরজা দিয়ে আমার নবী রওজার দিকে প্রবেশ করতেছি, আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে নামাজের পরে দলে দলে যাচ্ছে। আমি চিন্তা করলাম মানুষগুলা কোথায় যায়, যেহেতু প্রথমবার মদিনাতে আসছি আমি তো জানি না। আমি তাদের পেছনে পেছনে যাইতে লাগলাম। হঠাৎ করে দেখলাম গো, একবারে মদিনা শরীফের সবুজ গম্বুজটা দেখা যায়। আমি নবীদের সবুজ গম্বুজের দিকে তাকায়া গম্বুজের বাম দিক হইয়া বাবু সালাম নামক দরজাটা দেখলাম। বাবু সালাম দরজা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম অনেক মানুষ রওজার দিকে যায়, অনেকের মুখের মধ্যে হাসি দেখা যায়, একজন আর একজনের সঙ্গে কথা বলতেছে। আমি বুঝতে পারলাম না মানুষগুলা নবীজির রওজার সামনে যায় কেন কথা বলে। হঠাৎ করে দেখলাম রে, আমার নবীজির রওজা মুবারকের সামনে যাওয়ার পরে সবগুলা মানুষের চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি চিন্তা করতে লাগলাম কেন মানুষগুলার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। পরে বুঝতে পারলাম এই মানুষগুলা আমার নবীজির রওজা মুবারক দেখার জন্য বড় পাগল পারা। আমার সাথের একজন ভাই মোহাম্মদ জাকারিয়া, আমি তারা প্রশ্ন করলাম, ও ভাই মদিনা শরীফ আসছেন, খুশির বিষয়ে কান্না করেন কেন? উনি আমার দিকে আঙ্গুল তুলে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি বললাম আমি কখন কাঁদলাম, চোখের পানি কখন আসছে আমি বুঝতে পারি নাই। উনি বলে, হুজুর রওজায়ে আতহারের এটাই সবচাইতে বড় মুজিজা। আমার নবীজির রওজা মুবারকের সামনে যদি কোনো আশিক রাসূল হাজির হয়ে যায়, সে তার চোখের পানি ধইরা রাখতে পারে না। ও মুসলমান, আপনার এই পূর্ব জোয়ারার মসজিদের ভিতরে আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়েন গো, আপনার আমল নামার মধ্যে এক ওয়াক্তের সওয়াব হবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীর মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর ভিতরে কেউ যদি মাত্র এক ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। মুসলমান, শুধু 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামার মধ্যে আসবে এটা না, এটা না। ওই রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই জায়গাটাকে আমার দয়াল নবী জান্নাতের একটা অংশ বলে ঘোষণা করেছে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী কয় আমার রওজা মুবারক এবং আমার ঘর মুবারক
এর মধ্যবর্তী জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। এ আমার এই চন্দ্রনাইশ এলাকার বাবারা, আপনার টাকার অভাব নাই, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার ঘরের আলমারিতে টাকা রাখছেন, আপনার কাছে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হইলে আপনি টাকাগুলা জমায় রাখেন জায়গা ক্রয় করার জন্য। কিন্তু জানেন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজ করার জন্য মক্কা মদিনা যাওয়া যায়। এই টাকাটা দিয়া তাড়াতাড়ি নিয়ত করেন রে বাবা, যেন মক্কা মদিনা আপনি যাইতে পারেন। খোদার কসম রে, রসুলে পাকের রওজা মুবারক দেখলে আপনি শান্তি, আপনি শান্তি, আপনি শান্তি, অন্তরে শান্তি পাবেন। শুধু তাই নয়, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে রওজা মুবারক থেকে বাবে জিব্রাইল দিয়ে বাইরে হইয়া যখন আপনি জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যাবেন, খোদার কসম জান্নাতুল বাকিতে এই রৌদ্রের মধ্যে যে একটা বাতাস আপনার গায়ে লাগবে, আপনার কাছে মনে হবে ওই বাতাসটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস না। আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে প্রশান্ত করার জন্য আমার আল্লাহ জান্নাতের বাতাস উম্মতের কলিজায় লাগায়া দেয়। ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। আইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মাদিনা, বলেন আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার জায়গা মাদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। ও বাবা, যেই মদিনা এত সুন্দর, যেই মদিনাতে এত ফজিলত, যেই মদিনায় এত বরকত, এবার বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে সবাই বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুমিন মুসলমানের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, ডাইরেক্টলি আমার আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের মধ্য থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা আয়াতে কারিমা পরিপূর্ণ তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি। 1 নাম্বার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াসতামি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের দুয়ার বরকতে আমাদের কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় আমি বর্তমানে কামিল 2য় বর্ষে পড়ালেখা করি। কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলতেছে। যখন আমরা কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে কামেলে তাফসিরে জালালাইনের
ক্লাস করতেছিলাম, আমাদের মাদ্রাসার যিনি উস্তাদুল আসাতেজা মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর মাদ্রাজিল্লাহুল আলী, উনি বলেন এই আয়াতে কারিমার তাফসীর করেছেন তিনজন ব্যক্তি বড় সুন্দর। এর মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন মিলে তাফসীরে জালালাইন লিপিবদ্ধ করেছেন। একজন না দুইজন জালালউদ্দিন তাফসীরে জালালাইন লিখেছেন, এই জন্য কিতাবের নাম তাফসীরে জালালাইন। জালালাইন মানে হলো দুইজন জালাল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমার মুসলমানেরা, হুজুর বলেন এই দুইজন তাফসীর কারকে আয়াতে কারিমার উপর এক হয়েছেন এবং আল্লামা ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি এক তাফসীর বর্ণনা করেছেন। তারা বলেন জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আল্লাহ কেমন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। জোরে সরে বলেন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না যারা জান্নাতি তারা একরকম নয়, যারা দোজখী তারা একরকম নয়। জান্নাতি আর দোজখীর মধ্যে একটা পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য একটু মনোযোগ দিবেন। এটার মাধ্যমে আমি শুহাদায়ে কারবালার ইমামে পাক মাওলা আলীর কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমার কলিজার টুকরা এবং আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে কিভাবে জান্নাতি এবং জাহান্নামী দুইটা দলে বিভক্ত আপনাদেরকে বলতে চাই। বলে হুজুর কেন জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল কেমনে বিভক্ত হলো? ও বাবা, আমরা সুন্নিদেরকে মাঝে মাঝে দেখবেন অন্য দলেরা, অন্য পন্থীরা আমাদেরকে বন্ড আর বেদাতি বলে ফতোয়া লাগায়। কথা বলেন, বলে কি বলে না? কারণটা কি? বন্ড আর বেদাতি তারা কেন বলে? কারণ হলো তারা আমাদের আকীদার সাথে সমিশ্রণ আকীদা গ্রহণ করে না। আমাদের আকীদা যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নূরের নবী, আমাদের আকীদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা, রাহমাতুল লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু তাই নয়, দেখবেন তাদের মাহফিলের মধ্যে উহুদের যুদ্ধের বয়ান হয়, বদরের যুদ্ধের বয়ান হয়, তাবুকের যুদ্ধের বয়ান হয়, খন্দকের যুদ্ধের বয়ান হয়, কিন্তু তাকায়া দেখবেন শুহাদায়ে কারবালার ইমাম হুসাইনে পাকের শাহাদাতের বয়ান হয় না। বলে কেন বয়ান হয় না? কারণ এটার মাধ্যমে তাদের মূল গোড়ার গোমর ফাঁক হয়ে যাবে। হুজুর কেমনে ফাঁক হবে জানতে চাই। কারণ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত করেছিলেন, এর মধ্যে লক্ষ্য করে দেখলে জিদ বাহিনীর মধ্যে 102 জন না, 7000 কোরআনের হাফেজ ছিলেন। 7000। এদের শরীরের মধ্যে পাঞ্জাবি ছিল, এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, কিন্তু এরা কোরআনুল কারীমকে তাদের সিনাতে ধারণ করেছে। কিন্তু হাফেজে কোরআন হইয়া কোরআন মুখস্থ কইরা আল্লাহর নবীর নাতির কলিজাতে আঘাত করেছে। নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। শুধু 7000 কোরআনে হাফেজ ছিল না, 3000 মুফতি সাহেব ছিল। মুফতি সাহেব, ও বন্ধু, মুফতি নামটা দেখলাম না পাগল হইয়া যায়। না জানি কত বড় আলেম দিন, না জানি কত বড় হুজুর, না জানি কত বড় আলেম, না জানি কত এলেম ওনার সিনাতে আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে ইয়াজিদ বাহিনী, ওই ইয়াজিদ বাহিনীর মধ্যে 3000 মুফতি ছিল, কিন্তু তারা নামের মুফতির কথা সত্য, তাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের প্রেম ছিল না, হুসাইনে পাকের প্রেম ছিল না, নবীর বংশের প্রেম ছিল না। শুধু তাই নয়, 22000 সৈন্য নিয়া ওই ইয়াজিদ বাহিনী আমার নবীজির নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মতের দলেরা, ওই মানুষগুলা ইরাকের বাসিন্দা হইয়া কুফা নগরীতে বসবাস কইরা আমার নাতির গলা মুবারকে তরবারি চালিয়েছে। কথা সত্য। তবে তোমরা মনে রাখবা, দুনিয়ার জমিনের মধ্য থেকে যখন তোমরা বিদায় হয়ে যাইবা, যদি তোমাদের সিনার মধ্যে আহলে বাইতে রাসূলের বিন্দু পরিমাণ মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই মুহাব্বত নিয়ে কবরে আসতে পারলে আমি রহমতের নবী তোমাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, ও চন্দনেশ এলাকার বাবাজিরা, হযরতে
শাহ আমিনুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে যারা এই মাহফিল সাজাইলেন, আপনারা কিন্তু আহলে বায়াতকে মুহাব্বত করে মাহফিল সাজাইছেন। টোন যেটাকে বলে টোন, এই যে দেখতেছেন, এই টোনটা কমায় দেন, মানে যেন কোনো জনজনানি না থাকে, ডাইরেক্ট সাউন্ড। আমার মুসলমানেরা, আপনারা মাহফিল কেন সাজাইলেন? যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা বলবেন যে হুজুর আহলে বায়াতকে ভালোবেসে, কথা বলেন ঠিক কিনা? আহলে বায়াতকে ভালোবেসে, কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না আহলে বাইতে রাসূলকে ভালোবেসে মাহফিল সাজানোর কারণে আপনি সে আহলে বায়াতের মুহাব্বত অন্তরে ধারণ করার কারণে ইন্তেকালের পরে আপনি আহলে বায়াতের সুপারিশ পাবেন কিনা? আসেন সুন্দর একটা হাদিসে মুবারাকার মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আমার দয়াল নবীজি একদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারহাবা বলেন না, খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমার নবীর ঘরে আহ্বান জানালেন। খাতুনে জান্নাত নবীজির ডাক পায়া আমার দয়াল নবীজির ঘর মোবারকের মধ্যে হাজির হইলেন। নবীজির স্বভাব কেমন ছিল? আহলে বায়াতকে আমার নবী নিজে ইজ্জত করতেন, সম্মান করতেন। আহলে বায়াতকে আমার নবী নিজে মর্যাদা দিতেন। নবীজি কারণটা কি আপনি নবী বলেন না, আমার নবী বলেন যে আহলে বায়াত হইল আমি নবীর এতরাত, আমি নবীজির উম্মতকে তরানেওয়ালা, এই জন্য আমি নবী আহলে বায়াতের সদস্যদেরকে মুহাব্বত করি। খাতুনে জান্নাত যখন আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া নবীজি যেই জায়গার মধ্যে বসা ছিলেন, এটা বন্ধ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সে জায়গার মধ্যে খাতুনে জান্নাতকে বসতে দিলেন। খাতুনে জান্নাত বলেন, আমি যখন বসলাম আমার নবীজি ঘরের একটা কন্যার থেকে হাতের মধ্যে করে সাদা একটা রুমাল আনলেন, সাদা একটা কাপড় আনলেন, আর আমার নবী কাপড়টাকে হাতের মধ্যে নিয়ে নবীজি কাপড়টাকে একটা দুইটা না, আমার নবীজি কাপড়টাকে একটা টুকরা করলেন, কাপড়টাকে দুইটা টুকরা করলেন, আমার নবী কাপড়টাকে তিনটা টুকরা করলেন, হাতের মধ্যে চারটা টুকরা নিলেন। চারটা টুকরা নিয়ে আমার নবীজি আমার হাতে কাপড়গুলা তুলে দিলেন। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার কাছে জানতে চাই এই কাপড়গুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়ে বলে, ও খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, এই কাপড়গুলা দুনিয়ার কোনো কাপড় না, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে কাফনের কাপড় আমি দয়াল নবীর কাছে হাদিয়া পাঠাইছি। কিসের কাপড়? বলেন না, বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা, ও আব্বা, আপনার কাছে চারটা টুকরা কাপড় আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। চারটা কাপড়ের টুকরা আপনি আমার হাতে দিলেন, এই নেন আপনার হাদিয়া। রহমতের নবী একটা কাপড় ওনার কাছে রাখলেন, আরেকটা কাপড়ের টুকরা খাতুনে জান্নাতের হাতে দিয়া বললেন, এই কাপড়টা হলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবীজি আরেকটা কাপড়ের টুকরা নিলেন, ওই টুকরাটা খাতুনে জান্নাতের হাতে দিয়ে বললেন, ও ফাতেমা, এই কাপড়টা তোমার জন্য। নবী আমার আরেকটা কাপড়ের টুকরা নিয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে বললেন, ও ফাতেমা, এই কাপড়টা হলো আমার ইমাম হাসানের জন্য। এই কাপড়গুলো বন্টন করার পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মুবারক একবার লাল হয়ে গেছে, চোখ মুবারক লাল হয়ে গেছে। প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনি গো আমাকে একটা কাপড়ের টুকরা দিলেন, হযরত মাওলা আলীর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার ইমাম হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। ওগো নবীজি, ও মায়ার নবী, আপনার জন্য আপনি একটা কাপড়ের টুকরা আপনার হাতে রাখলেন। নবীজি, আপনার কলিজার টুকরা নাতি আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাপড়টা আপনি আমি ফাতেমার হাতে দিলেন না। আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত
আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে 3টা কাপড়ের টুকরা দিলেন, আপনি একটা কাপড়ের টুকরা রাখলেন। নবী গো, আপনি আমার ইমাম হুসাইনের কাপড়ের টুকরাটা তো দিলেন না। আমার নবী কান্না করে দিলেন, আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার হাতে একটা কাপড়ের টুকরা দিলেন, আমার হাসানের জন্য একটা কাপড়ের টুকরা দিলেন, আমার মওলা আলীর জন্য একটা টুকরা দিলেন, আপনি নবীর জন্য একটা রাখলেন। ও দয়াল নবী, আপনি আমার ইমাম হুসাইনের জন্য একটা কাপড় দিলেন না। আমার নবী কান্দে আর ডাক দিয়া বলে, ও খাতুনে জান্নাত ফাতেমা, শোনো রে, ও ফাতেমা, আমি নবীর ইন্তেকালের পরে, আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীজিকে এই কাফনের কাপড় দ্বারা কাফন দেওয়া হবে। ও মদিনার আশিক রাসূল ভাইরা, ও মদিনার নবীর পাগল প্রেমিকেরা, মনে রাখতে হবে, এই জায়গায় ইন্তেকাল শব্দের অর্থ কিন্তু আমার নবীকে মরা নবী বলে নাই। ইন্তেকাল শব্দটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়ার শব্দে ব্যবহৃত হয়। আমার নবীজি ইন্তেকাল করেছেন, স্থানান্তরিত হয়েছেন, জায়গা পরিবর্তন করেছেন। আমার নবী রওজা আতহারের মধ্যে এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার নবীজি কিয়ামতের 1 সেকেন্ড আগে হইল উম্মতকে ধরানোর জন্য রওজা মুবারক থেকে হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী, বলেন না, বিশ্বাস রাখতে হবে আমার নবী হায়াতুন নবী। যুব সমাজের পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বড় বড় মৌলভী সাহেব মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, সুন্দর সুন্দর স্পিনিং এর মাধ্যমে আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আপনাকে বুঝাইতেছে নবী তো আমাদের মতো সাধারণ একজন মানুষ। নবী আমরা যেমন ইন্তেকাল করি, নবীও তেমন ইন্তেকাল করে। আবার এমন অনেক কিতাবের মধ্যে দেখতেছি বাতিল ফেরকারা লিখতেছে আমাদের আমল নামা যেমন ওজন করা হয়, রহমতের নবীর আমল নামাও নাকি আমার নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে। এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা 100% কাফের মুশরিক বেঈমানের কথা। মনে রাখতে হবে রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের ওয়াফাদারি দান করেছেন। আমার নবীজি হায়াতুন নবী হইয়া আমার নবীজি রওজা মুবারকের মধ্যে থাইকা উম্মতকে দেখতেছেন, উম্মতকে দেখতে থাকবেন, উম্মতকে দেখে দিয়েছেন। আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে যায় নাই, পচে যায় নাই, হায়াতুন নবী এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আছে। জোরে বলি সুবহান। তো যেই কথা রহমতের নবী বলে আমার ইন্তেকালের পরে এই কাপড় দ্বারা আমার কাফন দেওয়া হবে। ও ফাতেমা, আমার আলী যখন ইন্তেকাল করবে, আমার আলীকে এই কাফনের কাপড় দ্বারা ইন্তেকালের পরে কাফন দেওয়া হবে। ফাতেমা, এই কাপড় দ্বারা তোমাকেও কাফন দেওয়া হবে। আমার ইমাম হাসান যখন শাহাদাত বরণ করবে, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও এই কাফন দিয়ে সুন্দর আনহুকে কাফন দিয়ে কাফন দেওয়া হবে। কিন্তু ফাতেমা, তুমি যার কথা বললা, আমি নবীজির কলিজার টুকরা, আমি নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফন দেওয়া হবে না। বলে কেন গো, কেন গো? আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত বরণ করবে, আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক একদিকে থাকবে, দেহ মুবারক একদিকে থাকবে। আমার ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে দুষ্ট পাপাচারিয়াদের দলেরা তারা তাদের তরবারি দ্বারা, তারা তাদের তীর বল্লম দ্বারা আঘাত করবে। ফাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী যেই কর্ম করেন এই কর্ম উম্মতের জন্য ধর্মে রূপান্তরিত হয়ে যায়। নবীজি, আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না। নবী গো, আপনি দোয়া করেন আমার ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ইন্তেকালের পরে কাফন পায়, জানাজা পায়। আমার নবী কয়, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন কাফন পাবে না, জানাজা পাবে না, কিন্তু আমার ইমাম হুসাইন এই কাফন এবং জানাজার বিনিময়ে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বলে হুজুর কেমনে? কারণ ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ কিন্তু
তো 2 রাকাতে আদায় করেছে। 2 রাকাত নামাজে আমরা সেজদা প্রদান করি 4টা। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সেজদা দিয়েছেন 3টা। একটা সেজদা দিতে দেয় নাই। ইবনে জিয়াদ নামক লোকটা ডাক দিয়ে বলছে, ও শিমর, তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়ে দাও। যদি ইমাম হুসাইনে পাক আরেকটা সেজদা দেয়, হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। কারণ মুসলমানের জাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ইত্রাত যারা আহাল যারা, তাদের ঈমানি চেতনা ঈমানি পাওয়ার এত বড়, ইমাম হুসাইনে পাক তরবারি থেকে তুমি আলাদা বাঁচতে পারবে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে 3টা সেজদা দিবে, 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ নামাজটাকে আমার ইমামে আলী মাকাম পড়তে পারবে না। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা, ইমামে আলী মাকাম বাকি একটা সেজদা ছাড়া দুনিয়া থেকে বিদায় হবে, শাহাদাতের পেয়ালা পান করবে। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকবার দোয়া করেন আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যেন বাকি একটা সেজদা দিয়া দুনিয়া থেকে পরিপূর্ণ নামাজ আদায় করে যাইতে পারে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করেন আর ডাক দিয়া বলেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি একটা সেজদা দুনিয়াতে দিতে পারবে না। তবে আমার আল্লাহ তাআলা, আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আমার আল্লাহ তাআলা আমি নবীকে এরাদা করেছেন, ইচ্ছা পোষণ করাইছেন, আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। নবী গো, আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। আমরা জানি আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য, কিন্তু ইমামে আলী মাকাম বলে, খোদার কসম করে বলি রে জগতের মানুষের দলেরা, জগতের মানুষের দলেরা, আমি ইমাম হুসাইন যখন বাকি একটা সেজদা কাল ময়দানে মাশরে আমার আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা গুনাহগার উম্মতকে নাজাত দিয়া আল্লাহ তাআলা জান্নাতে না দিবে, আমি ইমাম হুসাইন আমার মাথা মুবারক উঠাবো না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালাই, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম, বলেন সালাম জানাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট ইয়াজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায়, হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। আমার মুসলমান ইমানদার
নবীর উম্মতের দলেরা মনে রাখতে হবে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বাকি সেজদাটা দুনিয়াতে না, বাকি একটা সেজদা কোথায়? হাসরের মাঠে। কথা বলেন না কোথায়? বাকি একটা সেজদা হাসরের মাঠে। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা আপনারা সবাই বয়ান শ্রবণ করেছেন। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম আসরের নামাজের পূর্ব মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করেছে। নবীজির কলিজার টুকরা আসহাবে রাসূলদের মধ্যে একজন, যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মক্কায় যারা গিয়েছেন, মক্কা শরীফের পাশে দেখবেন, মক্কা শরীফের পাশে এমন একটা বেষ্টনী দেওয়া যেটার নাম হলো হাতিমে কাবা। বলেন হাতিমে কাবা। হাতিমে কাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই 10 মুহররমের দিনে আমি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির আদেশ মোতাবেক আসরের নামাজ আদায় কইরা শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত শরীরটা নিয়ে আমি হাতিমে কাবার সাথে একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। আরে আগের যুগটা কেমন ছিল, বর্তমান যুগটা কেমন ছিল? পূর্বের যুগে মানুষ হজ করতে যাইতো, হাদিসে হজ করার মতো বেশি ছিল না, কিন্তু তাদের হজগুলা কবুল হইতো। কিন্তু বর্তমানে মক্কাতে হাদিস সাহেবের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, কিন্তু তাদের হজগুলা কবুল হয় কি এটার গ্যারান্টি নাই। আমার এলাকার পাশের এলাকার এক ব্যক্তি আছে, যেই ব্যক্তি দৈনিক সুদের খাতা নিয়ে দোকান দিয়ে বসছে, সুদের টাকা নিয়ে কাজ কারবার করে। কিছুদিন আগে ওই বেলাটা হজ করে আসছে। আমি চিন্তা করলাম, সুদের কারবার করে আবার হজ করেও আসছে, এই বেটা নিজের হাদি নামটা লাগাইবার লাগা। বর্তমান সমাজে এমন অনেক হাদি সাহেব আছে, মসজিদে নামাজ পড়ে, মক্কায় যায় হজ করতে, কিন্তু এলাকার মধ্যে সুদের কারবার করে। আপনারা বলেন এমন সিটার মার্কা হাদি সাহেব এলাকার মধ্যে আছে না? না, আমাদের সমাজে সুদখোর, ঘুষখোর, হারামখোর গুলা নাই না মসজিদের সভাপতিও বানায়? কথা নাই। সমাজ পরিচালনার দায়িত্ব হারামখোর গুলার হাতে দেয়। ও বাবা, মনে রাখতে হবে, এই হারামখোর, সুদখোর, ঘুষখোর, পরের হক মাননেওয়ালা যত নামাজ পড়ুক না কেন, এটা আমার নবীজির গায়েবের খবর। নবী আমার বলে, কিয়ামতের পূর্বে মসজিদের ইমাম নামাজ আদায় করাবে, কিন্তু ইমামের পেছনে মুসল্লির অভাব হবে না, কিন্তু একজনও ইমানওয়ালা থাকবে না। কিওয়ালা থাকবে না? পেছনের বাইরে বলেন তো, কিওয়ালা থাকবে না? তুমি বেশি কিছুর দরকার নাই, দেখবা জুমার দিনে জুমার নামাজ পড়তে আসতেছে বড় বড় হুজুর, সুন্দর পাঞ্জাবি, যে পাঞ্জাবি লাগায় একবারে টিস্যু পাঞ্জাবি, পাতলা একবারে, এটার উপর দিয়ে নিজের শরীরও দেখা যায়, এমন পাঞ্জাবি লাগায় মসজিদে আসতেছে জুমার নামাজ পড়ার জন্য, কিন্তু খবর নিয়ে দেখেন তলে তলে সুদের ব্যবসা করে। আছে না এই জাত মুসল্লি? আছে না? আমি জানি না আপনাদের এলাকায় কেমন আছে। আমি আমার যে মসজিদে জুমার নামাজ পড়াই, খেতাবতের দায়িত্ব পালন করি, আমি আমার মসজিদে কম বেশ প্রতি জুমায় একটু না একটু করে এগুলার কথা বলি। সুদের ব্যবসা আপনাদের কষ্ট হচ্ছে? সোয়াদে কারবালার বয়ান থেকে যে এদিকে আসছি, সুদের ওয়াজ করলে আপনাদের এলাকায় কোনো সমস্যা হয় নাকি? এই সুদখোর সমাজ এখন বিনষ্ট করে দিছে বহু সমাজ, বহু পরিবার। এই সুদের টাকার কারণে বাপের দিনা ওয়ারিসের সম্পত্তি বিক্রি করা লাগছে, ব্যবসা বাণিজ্য হারাইছে এই সুদের ব্যবসার কারণে। আপনারা বলেন এমন সুদ সমাজে আছে না নাই? সুদ আছে না নাই? আবার দেখবেন এলাকাতে এখন আর বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা এখন সুদে টাকা লাগায়। এগুলো আছে না? আরেক জাতের সুদখোর আছে, যে সুদখোর গুলো এলাকাতে মানুষ সুদে টাকা লাগায়, সুদখোর বলবে এটার কথা চিন্তা করে এলাকাতে সুদে টাকা লাগায় না। জমি বিক্রি করে 10 লাখ টাকা, 20 লাখ টাকা ব্যাংকে নিয়ে রাখে, যেটার নাম দিছে এফডিআর। কি কথা বলে নাকি? এটা হলো ডিজিটাল সুদ। কি সুদ? কথা বলতেছেন এরা। এই পেছনে আপনারা যারা আছেন আপনাদের কষ্ট হচ্ছে? এটা কি সুদ? এটার নাম ডিজিটাল সুদ। 10 লাখ টাকা 10 বছরের জন্য রাখবেন, 10 বছর পরে 10 লাখে 20 লাখ পাবেন। এটা ডিজিটাল সুদ। এই সুদের কারণে আপনি আপনার সমাজ নষ্ট করতেছেন। আবার আরেকটা সুদ, আপনার স্ত্রী আপনারা ফার্ম দিয়া খাওয়ায়, বলে হুজুর আমার বউ আমারে কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়।
আপনার স্ত্রী দেখবেন হঠাৎ করে একদিন আপনারা বলতেছে আপনি যে যা ইনকাম করেন আপনি সব খরচ করে ফেলতেছেন, আমাদের ছেলে মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে, আসেন না আমরা ব্যাংকে একটা ডিপিএস খুলি। কি ডিপিএস আছে না? এটা আর আছে না বলতেছে না, অনেকে তলে তলে করে রাখছে। আপনারা বলেন এমন সুদ আছে না? নাই? কষ্ট হইতেছে তোমাদের? তাবারুক গরু না মুরগি দি? গরু দিয়ে না মুরগি দি? তাবারুকটা আজকে হ্যাঁ মুরগি মুরগি। আচ্ছা অসুবিধা নেই তো, এমনি তো তাবারুক যেহেতু খাবেন একটু আমার কথার জবাব দিয়ে মোটামুটি শরীরের শক্তি একটু কমান। আপনারা তো এখানে না খেয়ে বসছেন এটা কিন্তু না, অনেকে খাই আসছেন অনেকে না খেয়ে আসছেন। আমি কি হুজুর খাইয়ে আসছি এখানে? আমি খাইয়ে উঠছি এখানে? আমি না খেয়ে আসছি। আমার শরীর অনেক ক্লান্ত, বেশি পরিশ্রাম, তো আমি কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনাদের সামনে বসি নাই। আমার আম্মা জান আজকে 1 মাস 27 দিন 29 দিন অসুস্থ, মানে বিছানা থেকে উঠা দাঁড়াইতে পারে না। আমার আম্মা অসুস্থ। আমি অনেক দিন পর আপনাদের এখানে আসছি, শুধু এখানে না, গতকালকে বেরোচ্ছে, আমার গতকালকে রাঙ্গামাটিতে মাহফিল ছিল। আপনারা যা শ্রোতা তার 10 গুণ মানুষ ছিল এখানে। তো আমি আমার আম্মা জানের কাছে, আমার 2টা ভক্ত আছে, একটা বাড়ি নরসিংদী, আরেকজনের বাড়ি বরুড়া। ওই 2জন মহিলাকে আমার আম্মার পাশে দিয়ে আসছে। এই 1 মাস 29 দিনে আমি একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। একদিনের জন্য আমি যেই খাটে ঘুমাই এই খাটে ঘুমাই নাই। আমার আম্মা যেই খাটে ঘুমাইছেন এই খাটের নিচে আমি ফ্লোরের মধ্যে শুয়েছি। আর আমার মনে হয় না 1 মাস 29 দিনে আমি 3 ঘন্টার জন্য টানা ঘুমাইতে পারছি। 3 ঘন্টা টানা ঘুমাইতে পারি না। কেন? কারণ দাঁড়াইতে পারে না, তুলে এনে প্রস্রাব পায়খানা করানো লাগে। তো যদি কখনো ডাক দেয় সারা না দিতে পারলে এই জন্য আমি ঠিক মতো চোখ লাগাই নাই। এমনও দেখছি যদি 1 ঘন্টা ঘুম হয়েছে, আমার মা আমার ছোট ভাইরে ফোন দেয় পাশের রুম থেকে আসার জন্য, তো আমি কথা বললে তো চোখ ভেঙে, ঘুম থাকলেও চলে যায়। আমি বলছি আমি তো আছি, তুমি ওইখানে ফোন দিয়েছিল। কথা বুঝতে পারছেন? বলছে আমি তো আছি, ওইখানে ফোন দিয়েছিল। আমার অনেকে বলছে বউ কি সেবা করে না? আরে ভাই, আমি আমার কাছের এক মানুষ পায়খানা করার পর পরিষ্কার করতে চাই না, কিভাবে হাত দিতে, আমি বলছি আপনার করা লাগবে না পরিষ্কার, কারণ মনে কষ্ট যাবে। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন পাপের কারণে আপনি আমার আম্মাকে অসুস্থ বানায় রাখছেন। আমি নিয়ত করছি আল্লাহ আমার আম্মাকে তাড়াতাড়ি শেফা দান করেন। আমার আম্মা যেদিন হাঁটতে পারবে, এরপর আমি নিয়ত করছি আমার আম্মা, আমার আব্বা, আমার ছোট ভাইকে নিয়ে আমি একা আমি মক্কা মদিনা যাব, যত টাকা যাক যাক। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু ফরিয়াদ করি, একটা মানুষের কোমর মাথা ভেঙে গেলে এই মানুষটা যেমন দাঁড়াইতে পারে না, ঠিক আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর আমাদের পরিবারটার কোমর ভেঙে গেছে। এই কোরবানির ঈদ আমরা খুব নর্মালি কাটাইছি। গরু কোরবানি হয়েছে, ভেড়া কোরবানি হয়েছে, কিন্তু আমার মা তো এগুলা পরিচালনা করতে পারে নাই, খুব স্বাভাবিক অস্বাভাবিকভাবে গেছে। পিএলআইডি অপারেশন, মেরুদণ্ডের হাড়ের 2 হাড়ের মাঝখানে যে জোড়া, এটা রগ কেটে কমাইছে। এই জন্য আপনারা যারা বয়স্ক আছেন, পর্দার আড়ালে মা বোন শুনছেন, ভারী জিনিস তোলা দেওয়ার সময় খুব সাবধানে তুলবেন। আমি আমার আম্মাকে অনেক বলছি, আমার আম্মা শোনে নাই কথাগুলো। বলছে আম্মা অসুস্থ যদি হয়ে যান টাকা খরচ করতে পারবো, কিন্তু সুস্থ হওয়ার জন্য যে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন এটা আপনি সহ্য করতে পারবেন না। একবার এই তালা যাও, একবার ওই তালা যাও, একবার এই পরীক্ষা করো, একবার এই পরীক্ষা করো, এগুলো সহ্য করতে পারবেন না। কিন্তু আমার আম্মা জান করে ফেলছেন। আমি জানি না আল্লাহ তাআলা কেন পরীক্ষা করছেন। আপনারা দোয়া করবেন না আমার আম্মার জন্য, একটু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য। কারণ আমি আমার এলেমের জোরে বক্তা না, হয়তো কামেলে পড়তেছি, কামেল পরীক্ষা দিয়ে ফেলবো, আবার কামেল পরীক্ষা দিলে নামের আগে মুফতিও হয়ে যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো যদি মা ঘষে অসুস্থ অবস্থা করে থাকে, এটা দিয়ে আমার কোনো লাভ আছে ভাই? কোনো লাভ। আমি স্বাভাবিক অবস্থা আপনাদের কাছে আসি নাই, আমার আম্মাকে অসুস্থ রেখে আসছি। আমি বয়ান আপনাদের কাছে যতটুক করব ততটুক সময় চেষ্টা করব
আমার এই কথাগুলোকে আপনাদের কাছে বলতে, যেই কথাটা ভালো লাগবে সেটা মানবেন, সেটার উপর আমল করবেন, যেটা ভালো লাগবে না সেটা বর্জন করবেন। মানারও দরকার নাই, আমলেরও দরকার নেই। তো কথা কোথায় ছিলাম? হারাম, ডিপিএস কথা কোথায় ছিলাম? আপনি মনে করেন না যে আমি এই কথা থেকে ডানে বামে গেছি আমি ভুলে যাবো ওয়াজ। আমি আমার প্রত্যেক মাহফিলে কমপক্ষে 5 মিনিটে সুদের বিরুদ্ধে ওয়াজ করি। এই ডিপিএস নামক ভাইরাস প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। মনে রাখবেন, এই সুদ যারা বক্ষণ করে, হারাম টাকা যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, এদের জন্য আল্লাহ তাআলা কি লানত প্রদান করছেন জানেন? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাত আর জাহান্নাম দেখেছি। জাহান্নামে এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটার দিকে তাকায় দেখলাম কাল বুয়ুতিন, এদের পেটটা ঘরের মতো। কিসের মতো বলেন না? কিসের মতো? এদের পেটটা ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তারা হারাম খাওয়ার জন্য, কারণে পরের হক মেরে মেরে খাওয়ার কারণে। নবীজি কাল বুয়ুতিন, ঘরের মতো যে দেখলেন, আর কি দেখছেন? নবীজি বলেন, আমি দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলিজার মধ্যে এমন ভাবে ধ্বংসন করতেছে, এরা চিৎকার করতেছে। কিন্তু যে সন্তানের জন্য এরাই হারাম টাকা খাইছেন, সুদের টাকা খাইছেন, পরের হক খাইছেন, ওই সন্তানটাকে একটা আমল দিয়ে তার জন্য সুপারিশ করবে না। আপনি আপনার সন্তানের কাছে বলবেন, ও সন্তান, তোমার জন্য আমি হারাম খাবার ভক্ষণ করেছি, তুমি আমার জন্য একবার সুপারিশ করো। সন্তান বলবে, আপনার দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া, হারাম থেকে দিছেন না হালাল থেকে দিছেন এটা আমি দেখি নাই, আপনি আমাকে খাওয়াইছেন, বাবার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কাজের প্রতিফলন আপনি ভোগ করতেছেন। জোরে সরে পড়েন নাউজুবিল্লাহ। হারাম খাবার খাবেন না, ত্যাগ করবেন। খাওয়াও যাবে না, এটার কাছেও যাওয়া যাবে না। এখন সুদের ব্যবস্থা এমন হয়ে গেছে, আপনি হয় সুদ খাচ্ছেন, নয় সুদ দিচ্ছেন, নয় সুদের টাকার সাক্ষী হচ্ছেন এলাকার ভালো মানুষ হিসেবে, আর হচ্ছে শিক্ষিত হওয়ার কারণে সুদের টাকার লেখা ইস্টেমে লিখতেছেন। কথা বলেন না? আছে না? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর মহাব্বতে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মদনাবি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মদনাবিয়ানা মাও। আমার মুসলমানেরা, কোন জায়গা থেকে আমি আমার বয়ানটাকে সুদের দিকে নিয়ে গেলাম? মানে মক্কা মদিনার মধ্যে এখন হাদি সাহেবের অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই, তবে কবুল হজ হনেওয়ালার অভাব। মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু নামাজ কবুল হয় কিনা সেটার অভাব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাতিমে কাবার সাথে এলান দিয়ে ঘুমাইতেছিলাম, এখন সেই সুযোগ নাই। মানে বর্তমানে যে মাকাম ইব্রাহিম, সেখানেও 2 রাকাত নামাজ পড়া যায় না, সেটা থেকে অনেক দূরে যায় মানুষের মাঝখানে দিয়া হাঁটে তাওয়াফ করে, দূরে নামাজ পড়া লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, 10 মুহররমে আমি যখন হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথার বাবরি চুল মুবারকগুলা এলোমেলো, আমার নবীজির ঠোঁট মুবারক দাড়ি মুবারকগুলার মধ্যে ধুলাবালি লাগা, আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত মুবারক লাগা। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে কেন ধুলাবালি আর রক্ত দেখা যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়েছেন, নবী আমার কান্দে, নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার ডাক দিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী কেন আমার ঠোঁট মুবারকে ধুলাবালি জানো? একটাই মাত্র কারণ, ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট পাপাচারী আজিদের দলেরা আমার ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক আলাদা করে ফেলেছে। আমার ইমামে পাকের গল্লা মুবারক, স্যার মুবারক একদিকে পড়ে আছে, দেহ
পরাও মুবারক একদিকে পড়ে আছে। আমি নবীজি দুনিয়াতে ইমামে পাকের পরাগ মুবারকের মধ্যে চুম্বন করেছি। আমি নবীজি এমন অবস্থা দেখে রওজা মুবারকে থাকতে পারি নাই। আমি নবীজি ইমামে পাকের কর্দান মুবারক কল্লা মুবারকের মধ্যে ধুলি মাখা অবস্থায়, রক্ত মুবারক মাখা অবস্থায় আমি নবী চুম্বন করার কারণে আমি নবীজির দাড়ি মুবারক চুল মুবারক গুলা রক্ত আর ধুলাবালি লেগে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়, পেয়ালাটার মধ্যে কি? আমার দয়াল নবীজি দেখে বলে এগুলো হলো ইমামে পাক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ের নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, রক্ত মুবারক গুলা আপনি কেন নিয়েছেন, কেন নিয়েছেন? আমার নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী যখন দুনিয়াতে ছিলাম আমার ইমামে আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনকে নিয়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্যে বসা ছিলাম। জিবরাইল আইসা আমি নবীর কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করা লাগবে। আমি নবীজির তিনজন সন্তান ছিলেন, যার নাম ছিল হযরতে তৈয়ব, যার নাম ছিল হযরতে তাহের, যার নাম ছিল হযরতে কাসেম। আমি নবী আমার জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে খবর পৌঁছে দিলাম, ওগো আল্লাহ, আপনি আমার এই দুইজন নাতিকে আমার কাছ থেকে নিয়েন না, আমার তিনজন সন্তানের একটা ছেলে সন্তানকে আপনি নিয়ে যান। নিয়ে গেছেন একটা সন্তানকে, আমার আল্লাহ আবার জিবরাইলকে পাঠাইছেন। নবী বলেছেন আমার আরেকটা সন্তানকে আল্লাহকে বলে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা সন্তান নিয়ে গেছে, জিবরাইল তৃতীয়বার আবার আগমন করেছে। আমার নবী বলেছে, ও জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার আরেকটা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। এক এক করে আমার নবীজির তিনটা সন্তান আমার আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে। রহমতের নবী কান্দে, ওগো আল্লাহ, আমি আমার হাসান আর হুসাইনকে এত মোহাব্বত করি, আমি আমার হাসান হুসাইনকে দিলাম না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, এ জিবরাইল আবার যাও আমার নবীকে বলো ইমামে আলী মাকাম হাসান হুসাইনকে দেওয়ার জন্য। জিবরাইল যখন আমার নবীর দরবারে দাঁড়ায় যায়, আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহর ওয়াজনে দেওয়া লাগবে। নবী বলে, জিবরাইল, আমি আমার আল্লাহর কাছে আমার সন্তানের কোনো বিনিময় চাই নাই, কিন্তু আমার কলিজার টুকরা নাতি ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বিদায় হয়ে যাবে, তাদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ আমি নবীকে কি প্রদান করবে। আমার আল্লাহ বলেছে, বন্ধু আমার, দোস্ত আমার, হাবিব আমার, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ তাআলা নাজাত প্রদান করে দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাতের পেয়ালাতে আপনি রক্ত মুবারক গুলা নিছেন? বলে, হ্যাঁ, এই রক্ত মুবারক গুলা আমি আমার আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করব কাল ময়দানে মাশরে। মুসলমান, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাজা রক্ত মুবারকের বিনিময়ে আমরা ইসলাম ধর্মটা পাইলাম, কিন্তু আমরা সেই ইমামে আলী মাকামরে স্মরণ করতেছি না। ইমামে আলী মাকামের স্মরণে আমরা দুনিয়াতে ভালোভাবে চলতেছি না। কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে, যে দরবারের নাম শাহপুর দরবার শরীফ। ওই দরবারে যিনি মরহুম পীর সাহেব হুজুর কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, যিনি হযরতে তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন, গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন। হযরত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন গৌসে পাকের দরবারে গিয়েছিলেন, গৌসে পাকের দরবারে যায় আমার গৌসে পাকের দরবারে যারা যায়, গৌসে পাকের দরবারে যারা চিফ গেস্ট, দেশের বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আলেম, তাদেরকে গৌসে পাকের দরবারে আলাদাভাবে একটু পার্সোনালভাবে গৌসে পাকের দরবার জিয়ারত করার সুযোগ দেয়। আমার গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা গেছেন জিয়ারত করার জন্য। জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর যখন গেছেন, তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছে।
তো গৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া। তো কিন্তু যে সময়, ওই সময় অতিবাহিত হয়ে গেছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব চৌধুরী বের হচ্ছেন। তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য। উনি যখন আসতেছেন না, ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো, বের হচ্ছে না কেন? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে খাদেম ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা। তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন, তো ইয়ফশা হুজুরকে সেখান থেকে বের করে আনবেন। উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে। হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখনই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলতেন, প্রতিবার বলতেন গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান। ওনারা বলছেন আমি দেখলাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার কাছ থেকে দুনিয়ার গৌসিয়তের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন, আর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলার হাতে গৌসিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন। আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলাকে গৌসে জামান, গৌসে জামান, গৌসে জামান বলা হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আর এসে আওলাদে রাসূল গৌসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, তহের শাহ হুজুর কেবলা, আওলাদ রাসূল সাবের শাহ হুজুর কেবলা, ওনারা যদি 12 রবিউল আউয়াল 10 জুলুসে চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে, বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে। এরা বলে সুন্নিরা সব করে, কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে। এরা বিদেশি পীর কেন নেয়? এই ব্যাককলের কাছে আমার প্রশ্ন, বিদেশি পীর নেয়, তুমি তো বিদেশি কালেমা পড়ে বসে আছো, হে কথা বলে না। বিদেশি পীর সুন্নিরা নিয়ে জুলুস করতেছে। আরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমনের পরে নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে, তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির আওলাদ তাহের শাহ হুজুর কেবলার সদারতে সেই জশ্নে জুলুস দেখলে বাতিলদের জ্বলবে, স্বাভাবিক। আমরা নবী দেখি নাই, নবীর আওলাদ দেখেছি, তাদেরকে আমরা সম্মান করে দেখবেন কত পাগলেরা গৌসে পাক গৌসে জামানের গৌসে জামান উপাধি প্রাপ্ত তাদের আওলাদ, আওলাদের রাসূলদের গাড়ির মধ্যে যে চুমা খায়। বহু উলামায়ে কেরামকে জামিয়ার মাঠে গেলে দেখি জামিয়ার পিলারের মধ্যে চুমা খায়। না না না, খায় খায় খায়। এদের বড় হুজুর মারা যায়, ওই যে কি বলে, এটা কি গাড়ি বলে, লাশের গাড়ি, যেটা লাশের গাড়ির মধ্যে দিয়ে চুমা খায়। আর সুন্নিরা যদি আওলাদের রাসূল যে গাড়িতে চলে, এই গাড়িতে চুমা খেলে বেদাত। এদেরকে যখন বেদাত বলবে, এদের ঠোঁটগুলো আলগি দিয়ে দেখবেন এর দাঁতগুলো আছে কিনা। এর নিজের দাঁত নাই, বেদাত বেদাত ছোট দেয়, কথা বলে না কেন? এরা ধ্বংসপ্রাপ্ত। দেখেন নাই আওলাদের রাসূলদের কিনে বাজে মন্তব্য, জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায়, এই কথা বলার পর নিজেই শেষ। এই জোয়ারা এলাকায় একটাই পাগল আছে না, মারহাবা মারহাবা ক কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা। এক এক জায়গার মধ্যে এক একজন কুতুব আছেন, তো আছেন না? ওইখানে ওই দিক দিয়ে উত্তর দিক দিয়ে রেখে দিয়েছেন গৌসে মাঝ ভান্ডারী, এদিক দিয়ে দিয়ে দিয়েছেন জামিয়ার মতো বাগান। আবার এই সাইডে আপনাদের তো আউলিয়া কারামের অভাব নাই। এই যে গৌসে মুখতার আছেন, আছেন না? আমি কয়জনের নাম বলবো, আমার এই জবান এই ছোটে আসেন। আমি মুনাজাতে মাঝে মাঝে অনেকের নাম বলি। আমার এক হুজুর বলছে মারহাবা করেন না, মানে গৌসে মাঝ ভান্ডারের মারহাবা করেন না কেন? কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানাকে। আলোচনা করেছি কারবালার মিলাদুন নবীতে যাচ্ছি, কারবালায় আসছি, সুদে যাচ্ছি, কত জায়গায় যাচ্ছি। আপনাদের কষ্ট হবে? মূর্খ মানুষ তো, বেশি বয়ান জানি না, যতটুকু জানি ততটুকু। তবে আলহামদুলিল্লাহ এতটুক করে আমার কুমিল্লা এখন 6টা মাদ্রাসা চলতেছে। একটা না, কয়টা? 6টা। এই যে ছাত্ররা দেখছেন না, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার ছাত্র, এর থেকে আর সুন্দর সুন্দর ছাত্ররা আছে। দোয়া করবেন, এদেরকে ধমক দিবেন না কখনো।
আচ্ছা এগুলো পরে বলতেছি আপনারা। জাঙ্গালি আমার মাদ্রাসা কুমিল্লা শহরের সবগুলা দোয়া করবেন তো আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা নুরানির যে ছাত্র, এই ছাত্রগুলো পর্যন্ত এখনো রাত্র 3:30 উঠে তাহাজ্জুদ করে। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তো যেই কথা বলতেছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা নাতির শাহাদাতের বিনিময়, রক্ত মুবারকের বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত প্রাপ্ত হবেন। হবেন না? হবেন না? হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে আমরা ইসলাম ধর্মটাকে পরিপূর্ণভাবে পেয়েছি। আর সেই দিনটা 10 মুহররমের দিন। একজন আশেক সুরে সুরে লেখে,